অস্ট্রেলিয়ার হয়ে 3 ফরম্যাটে খেলতে আইপিএল থেকে অনেকটা ইচ্ছে করেই দূরে ছিলেন মিচেল স্টার্ক। 2015 সালের পর লম্বা সময় আইপিএল এর নিলামে নাম দেননি এই অজি পেসার। অবশেষে 2024-এর আইপিএলে এসে সিদ্ধান্তে বদল আনেন তিনি, নাম দেন নিলামে, আর তাতেই তাকে নিয়ে হুলস্থুল পড়ে যায়। রেকর্ড 24 কোটি 75 লক্ষ রুপিতে কলকাতা দলে ভেড়ায় স্টার্ককে। সেই স্টার্কই শেষ পর্যন্ত কলকাতার ফাইনাল জয়ের নায়ক বনে যান। অথচ টুর্নামেন্টের শুরুটা স্টার্কের হয়েছিল ভয়াবহ। অনেক বেশি রান খরচ করায় বেশ সমালোচিতই হতে হচ্ছিল তাকে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত দলকে শিরোপা এনে দিয়েছেন তিনি। মজে গেছেন আইপিএলে। সামনের মৌসুমেও কলকাতার হয়ে খেলার আগ্রহের কথা জানিয়েছেন তিনি। তবে ওয়ানডে ক্যারিয়ার নিয়ে খানিকটা দ্বিধান্বিত 34 বছর বয়সী এই গতিদানব। ওয়ানডে বিশ্বকাপে তৃতীয় সর্বাধিক 65 উইকেট শিকারী স্টার্ক ভাবছেন ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে 14 রানে 2 উইকেট তুলে ফাইনাল জয়ের নায়ক স্টার্ক সামনের মৌসুমে খেলার আগ্রহের কথা জানিয়ে বলেন, আমি আসলে সূচি সম্পর্কে এখনো কিছু জানি না, তবে আমি পুরো মৌসুম উপভোগ করেছি। পরের বছরও আমি এখানে ফিরতে চাই। আশা করি বেগুনি এবং সোনালী রঙের জার্সিতে আমাকে দেখা যাবে। আইপিএল এর বাইরেও আগামীতে আরও বেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত হতে চান স্টার্ক, যে জন্য ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ভাবনাও আছে তার। যতই দিন যাচ্ছে আমি আমার ক্যারিয়ারের শেষ দিকে চলে যাচ্ছি। একটা ফরম্যাট হয়তো ছেড়ে দিতে পারি, কেননা পরের বিশ্বকাপ শুরু হতে অনেক দেরি। অন্য কোনো ফরম্যাট ছেড়ে দেই বা না দেই, এতে করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দরজা আরও বেশি খুলে যাবে। ক্রিকেট নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে স্টার্ক বলেন, গত 9 বছর আমি অস্ট্রেলিয়ান ক্রিকেটকে প্রাধান্য দিয়েছি। আমি নিজেকে আমার শরীরকে বিরতি দেয়া আর ক্রিকেট থেকে কিছুটা দূরে গিয়ে আমার স্ত্রীকে সময় দেওয়ার সুযোগ দিয়েছি। তাই গত 9 বছর ধরে আমার চিন্তা ঠিক এখানেই ছিল।